আমি 50 ঘন্টার জন্য এমন একটি জায়গায় আটকে আছি যেখানে প্লাস্টিক ছাড়া আর কিছুই নেই। আমাকে থাকার জায়গা করতে হবে, খাবার এবং পানির ব্যবস্থা করতে হবে, তাও শুধুমাত্র প্লাস্টিক দিয়ে। আমি কিচ্ছু জানি না আমি কি করব। 50 ঘন্টা এখন থেকে শুরু, তাই আমায় অন্ধকার হওয়ার আগেই থাকার ব্যবস্থা করতে হবে। আমি একটি ভাইরাল ভিডিও যেখানে প্লাস্টিকের সাহায্যে তাঁবু তৈরি করেছিল সেটা বানাবো। প্রথমে আমাকে এই ভিডিওটির মতো গাছের চারপাশে প্লাস্টিক মোড়াতে হবে, আর সেটা করতে করতে আমি বুঝতে পারলাম যে আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি প্লাস্টিক লাগবে এটা করতে। এটা করতে একটু সময় লাগবে, আশা করি এই সন্ধ্যার মধ্যে এটা শেষ হয়ে যাবে। এইবার শুধু দেখতে হবে এটা আমার ওজন নিতে পারে কিনা। পারলো না তো এইবার এটা টেস্ট করার একটা খুব ভালো সুযোগ যে কতগুলো প্লাস্টিকের রেপ লাগবে একটা মানুষকে ধরে রাখার জন্য। 10টা ট্রাই করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। চলুন দেখা যাক। ঠিক আছে, তবে 10টা লেয়ারে হবে না, 20টা করে দেখি। ওকে, চলো দেখা যাক। ওহ, এটা তো ঠিক কাজ করছে না। 50টা লেয়ার, এবার নিশ্চয়ই আমার ওজনে ধরে নেবে। ঠিক আছে, করা যাক। ও, এবার মনে হলো একটু আস্তে পড়লাম আমি। 100টা লেয়ার, এইবার অনেক প্লাস্টিকের র্যাপ হতে চলেছে। চলো করা যাক, তবে একটু ক্লান্ত হয়ে গেছে আমি। ওকে, ভয় লাগছে। ওকে, ওফ, কি রে, এটাও কাজ করলো না। আমাকে আরো বড় করে ভাবতে হবে। 100-র চেয়ে অনেক বেশি লেয়ার প্লাস্টিক লাগবে সেটা বুঝতে পেরেই নিচের লেয়ারটা আমি মোড়াতে শুরু করলাম। তবে শুরু করার আগে যেটা বুঝতে পারিনি সেটা হলো ভাইরাল ভিডিওটির চেয়ে 3 গুণ বড় বানিয়ে ফেলেছিলাম আমি এটাকে। তাহলে কি এটা বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিকের তাঁবু হতে চলেছে? ওকে, এইখানে 200 থেকে 300 লেয়ার প্লাস্টিক আছে, আর এটা আমি 6 ঘন্টা ধরে করছি। তো দেখা যাক কি হয়। এখনো তো ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। একটু নিচে যাচ্ছে। ওরে বাপরে, থাকবে না যাবে? ওরে, হয়ে গেছে, চালাও, এবার খেলা হবে। কিন্তু এটাকে ট্র্যাম্পোলিনের মতো ব্যবহার করা যাবে? হ্যাঁ, করা যাবে। কি, ও আমার পা আটকে গেছে। তো অনেক প্লাস্টিক ব্যবহার করার পর আর নিজের সিদ্ধান্তকে অনেক প্রশ্ন করার পর আগামী 40 ঘন্টার জন্য আমি আমার ঘর পেয়ে গেছি। বিশ্বের বৃহত্তম তাঁবু তৈরি করার আগে আমি একটু পানি খেতে হবে। তো এইবার আমি কি শুধুমাত্র প্লাস্টিক ব্যবহার করে নোংরা পানি খাওয়ার উপযোগী করতে পারি? প্রথমে মাটিতে একটা গর্ত করতে হবে, কিন্তু আমার কাছে তো বেলচা নেই। নাকি আছে? এবার সবুজ গাছপালা দিয়ে গর্তটা ভরতে হবে একদম এইভাবে। দিয়ে প্যান্ট ভেজাও, মানে প্ল্যান্টস গুলো ভেজাও। মাঝখানে অর্ধেক কাটা বোতলটা রেখে দাও, পুরো পানিটা যেন এখানে জমে। আমি একদম জানি না যে এত বড় প্লাস্টিক আমি এই জঙ্গলের মধ্যে কোথায় পাবো। ও দেখো, জঙ্গলের মাঝখানে একটা বড় প্লাস্টিকের টুকরো। এটা তো প্রকৃতির অসীম কৃপা। এইবার গর্তটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়ে কোনায় কোনায় এভাবে মাটি দিয়ে দিতে হবে যাতে এটা না নড়ে। আশা করি এই অবস্থায় আমায় যেন কেউ না দেখে, কারণ সবাই ভাববে আমি এখানে মৃতদেহ লুকাচ্ছি। দিয়ে এই পাথরটি মাঝখানে রেখে দিই আর এটার নাম দিই দুইট। কন্ডেনসেশনের জন্য পানি জমে প্লাস্টিকের মাঝখানে গিয়ে নিচে বোতলে জমা হবে। যতক্ষণ এটা হচ্ছে তাঁবুটাকে শেষ করা যাক। ছাদটা বানানোর জন্য নিচে যেটা করেছি সেটাই উপরে করা যাক। ওয়াও, এটা অতটাও খারাপ বলে মনে হচ্ছে না হয়তো। অবশেষে শুধু দেয়াল বানানো বাকি। আমি দেখলাম যে দেয়ালগুলো খালি একটা লেয়ারেরই বানিয়েছিল মেয়েটা। আমি ওটাই করি। ও ওকে, ওরে আইরে। আশা করি ভাল্লুকের ব্যাপারে যে কমেন্টটা ছিল সেটা মিথ্যে ছিল। বুম! সবাইকে আমার ঘরে স্বাগতম। চলো এটাকে রেটিং দেওয়া যাক। সিম্পলিসিটি বলতে গেলে এটা পুরোটাই প্লাস্টিক, তবে এটা তৈরি করতে 8 ঘন্টা লেগে গেল। তাই আমি এটাকে 10-এর 7 দেব সিম্পলিসিটির জন্য। সেফটি, এটা যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। আমি বুঝতেও পারবো না আমি কখন এখান থেকে মাটিতে পড়ে যাব। তাই আমি এটাকে 10-এর 4 দেব সেফটির জন্য। কিন্তু স্টাইল, এটা এমটিভি ক্রিপস তো নয়, কিন্তু এটা একটা ফিশ বলে থাকার মতো। আর আমি সবসময় মাছ হতে চেয়েছিলাম। আমি যদি আগুন না জ্বালাতে পারি আমি আগামী 30 ঘন্টায় খাবার বানাতে পারবো না। তো এইবার আমরা আমাদের দ্বিতীয় সার্ভাইভাল হ্যাক দেখবো। আমি কি শুধুমাত্র একটা প্লাস্টিক স্যান্ডউইচ ব্যাগ দিয়ে আগুন জ্বালাতে পারবো? আচ্ছা, ভালো করে বোঝো। আমাকে এই ব্যাগটা পানি দিয়ে ভরতে হবে, কিন্তু এটাকে পানি দিয়ে ভরার জন্য আগে আমাকে পানি খুঁজে বের করতে হবে। এইবার পানি খোঁজার সময়। পেয়ে গেছি। তো ভিডিওতে বলেছিল এটাকে অর্ধেক ভরতে হবে এইভাবে। পানিটা খুব ঠান্ডা, এটা দেখে তো অর্ধেক মনে হচ্ছে, এটাতে হয়ে যাওয়া উচিত। এইবার এটাকে একটা কোণের মতো মুড়িয়ে নিতে হবে। ওকে, কোণ হচ্ছে, আর একটু টাইট করে নি। ও, মুখের ভেতরেও ঢুকে গেল। ওকে, তার মানে এবার ব্যাকআপ প্ল্যান ইউজ করতে হবে। ও মা, এ কি, জঙ্গলের মাঝখানে একটা লাইটার পড়ে আছে এখানে। ওহ কাম অন, তোমরা কি সত্যি ভেবেছিলে আমি এটা দিয়ে আগুন জ্বালাতে পারবো? এবার আগুন পেয়ে গেছি, মানে খাবার লাগবে। তো আমি কি একটা প্লাস্টিকের বোতল দিয়ে মাছ ধরতে পারবো? আমার লাগবে একটা প্লাস্টিকের বোতল, একটা কাঁচি, একটা স্টেপলার আর একটু পাউরুটি। এইবার বোতলের মাথাটা কেটে ফেলবো আমরা, দিয়ে উল্টিয়ে আবার এর মধ্যে ঢুকিয়ে দেবো এইভাবে। এটাকে স্টেপল করে দেব, কিছু ছিদ্র করব, আর আশা করবো মাছ পাউরুটি খায়।
তো এই পদ্ধতি ব্যবহার করে মাছ ধরতে গিয়ে আমি অনেক সময় নষ্ট করলাম। তারপর আমি বুঝতে পারলাম যে এই পুকুরে তো মাছই নেই। ওয়েল, আজ রাতে তাহলে আর মাছ খাওয়া হচ্ছে না, আর এটাতে মাছের চেয়ে বেশি মাছই ধরা পড়েছে। আস্তে আস্তে অন্ধকারের সাথে আমার চিন্তাটাও বাড়ছে, আমাকে আরো 17 ঘন্টা থাকতে হবে। আর এখানে খুবই ঠান্ডা এবং প্রচুর মশা, তাই যেন মশা বেশি কামড়াতে না পারে আর বেশি ঠান্ডাও না লাগে, আমায় একটি কম্বল তৈরি করতে হবে। আর সেই কম্বলটা হলাম আমি। তো আমার প্লাস্টিকের বাড়িতে সারা রাত কাটাতে আমি শুধু 2 বার চিল্লিয়েছি। এখানে ঘুমানোটা অতটাও ভালো না। এখনো 4 ঘন্টা বাকি আছে, আর ফ্রিজের অবশিষ্ট খাবারের মতো আর থাকতে পারছি না। এই মুহূর্তে একটা কিশমিশের চেয়ে কম পানি আছে আমার শরীরে। গতকালের এই পানির হ্যাকটা দেখি কি হয়েছে। আমাকে এই সময় খুব সাবধানে কাজ করতে হবে, কারণ এই প্লাস্টিকটা তোলার সময় পানিতে যেন নোংরা না যায়। একটু নোংরা আছে ওখানে। মনে হয় না প্রকৃতি আমাদের সাহায্য করতে চাইছে, কারণ গুনে দেখতে গেলে শুধু 3 ফোঁটা পানি জমেছে এখানে। তো এখানে অতটা পানি জমেনি। তো আমার বন্ধুরা শীঘ্রই চলে আসবে আমাকে এখান থেকে নিতে, আর আমার প্লাস্টিকের তাবুকে বিদায় জানানোর পালায় এসে গেছে। কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। ও বাচালি ভাই, চল পালাই এখান থেকে।